আসসালামু আলাইকুম 3A ব্লগ ফ্যামিলি। আশা করছি সবাই অনেক ভালো আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে হঠাৎ করেই বিকেলবেলায় এত সুন্দর আলো ঝলমলে রোদ উঠেছে, আর সেই সাথে আমার এই গোলাপ ফুলটা অনেক সুন্দর লাগছিল। তো হঠাৎ করে মনে হলো যে একটু ভিডিও করে নেই। সংসারে আসলে কাজ, তারপরে হচ্ছে একটু ঝামেলার মধ্যে আছি। আবরারকে ভর্তি করানো, নতুন বছরের শুরুতে একটু ঝামেলা, তাই হচ্ছে ভিডিও ওই রকমভাবে ডেইলি লাইফস্টাইল যে আমি ব্লগগুলো শেয়ার করি সেভাবে আর করা হচ্ছিল না। তো ভাবলাম যে বিকেলে যখন একটু সময় পেয়েছি একটু ভিডিও করে নেই। এদিকে গতকালকে সন্ধ্যাবেলায় আরাফার বাবা একটা টিভি নিয়ে এসেছে, আর সেই সাথে আমার জন্য একটা ফ্রিজ নিয়ে এসেছে। তো আমাদের ঘরে তো টিভিটার সমস্যা আমি গত ব্লগে দেখিয়েছিলাম আপনাদেরকে। তো টিভির সমস্যা ছিল, টিভি হচ্ছে ঠিক করতে দেওয়ার পরে ওরা বলছিল যে টাকা লাগবে। আর তাছাড়া ওই টিভিটাতে যে স্মার্ট টিভি হিসেবে কিনেছিলাম, ওই স্মার্ট টিভির যে কাজগুলো ওগুলো হচ্ছিল না। অনেকগুলো হচ্ছে সিরিজ দেখা যায় না, তারপরে হচ্ছে কালারেরও একটু সমস্যা আছে। তো সব মিলিয়ে আরাফার বাবা বলছিলেন তাহলে একটা নতুন টিভি নিয়ে আসি। আর এই তো আমার নতুন টিভি। তো উনি বলছিলেন এটা তোমার নতুন টিভি, নতুন বছরের গিফট। তো আমার নতুন বছরের গিফটটা কেমন হলো আপনাদের সাথে একটু শেয়ার করছি। এখন এখানে বাচ্চারা হচ্ছে কার্টুন সেট করে রাখে, তো কার্টুনই চলে আসছে। আর আমি অতটা হচ্ছে সময় নিয়ে যে অন্য কিছু আপনাদেরকে এনে দেখাবো তা আর দেখাতে পারলাম না, কিন্তু কালারটা দেখে খুবই ভালো লাগছিল, এত সুন্দর। আর এই যে সংসারের একটা প্রয়োজনীয় জিনিস, আমার বাসায় অনেক দিন থেকে ফ্রিজ নিয়ে সমস্যা ছিল। আমি আগে আপনাদেরকে ফ্রিজ দেখিয়েছিলাম, এরপর এই ফ্রিজটা নিয়েছিলাম শার্পের। তো আজকে কিচেনের লুকটা, যেহেতু সকাল থেকে রান্না বান্না করতে পারিনি, আর আপনারা যখনই আমি হচ্ছে আমার কিচেনটা দেখাই অনেক পছন্দ করেন, তো রান্না বান্নার ভিডিও তো করলাম না, এমনিতেই হচ্ছে আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাচ্ছি। আর এই পাশটাতে তো ওয়াশিং মেশিন আর ওভেন আগে থেকে সেট ছিল। এখন নতুন করে হচ্ছে সেটিংটা কেমন হয়েছে সেটাই দেখাচ্ছি। এখন দুপুরবেলায় বাচ্চারা ঘুমাচ্ছে, আরাফা, আবরার, আরহান, আর আমি এদিক থেকে আমার ভিডিওর কাজটা একটু চালিয়ে যাচ্ছি। এখানে যে পেঁয়াজ রসুনের ঝুড়ি আর ঝাড়ুটা রেখেছি, সেই সাথে জানালাটাও একদম হচ্ছে ঘরকে আলোর জন্য ফোকাস করছিল আর কি। তো পুরোপুরি খোলা যাচ্ছে, এতদিন ফ্রিজের জন্য একটা পাশ খোলা যেত না, এখন যেহেতু জানালাটা পুরোপুরি খোলা যাচ্ছে। আর ডাইনিংটাও হচ্ছে অনেকটা আলোকিত হয়ে গেছে, খুবই ভালো লাগছিল। ঘরের এই লুকটা আপনাদের কাছে কেমন লাগছে আমাকে চাইলে কমেন্টে জানাতে পারেন। আপনারা যেহেতু আমার ঘরের ভিডিও অনেক পছন্দ করেন, তো আমি ঘরের ভিডিও বানাতেও পছন্দ করি। আর এখন একটু ফ্রিজটা খুলে দেখাই। ফ্রিজটা যে খুলে দেখাবো, ফ্রিজে কিন্তু সেরকম বাজার নেই, যেহেতু এখন দুইটা ফ্রিজ হয়েছে। তো আগের দুটো ইলিশ মাছ আর দু তিনটা মুরগি, কিছু গরুর গোস্ত ছিল, ওগুলো হচ্ছে রেখে আর উপরের দিকটাকে এইরকমভাবে সাজিয়ে দিলাম। কেননা ডিপ ফ্রিজটা দিনে দেখা গেছে যে একবার বা দুইবার খোলা রাখতে পারে, তো সেজন্যই এখানে। আর যেহেতু পানির জগমগ আমি এইখানটাতে রাখতাম, আমার আগের ভিডিওগুলো তো দেখেছেন এই ক্যাবিনেটটা, এটা আমি কিচেন বা ডাইনিংয়ে রাখার জন্যই বানিয়েছিলাম। তো তখন আমি কিচেন ক্যাবিনেট করাইছিলাম না, তো যার কারণে এটা হচ্ছে এখানেই রেখেছি। আর আগের অবস্থাটা একটু দেখাই। আরেকটা দুর্ঘটনা বাসায় ঘটে যায়, একটার পর আরেকটা। মানুষের এক জীবনে আসলে কত যে সমস্যা শেষ নাই। এইখানে একটা গ্লাস ছিল, আপনারা যারা দেখেছেন, তো গ্লাসটা হঠাৎ করে আমি গরম ফ্রাই প্যান রাখার ফলে একটু একটু করে চিরচির করে ফেটে গিয়েছে। তো ফাটার পরে আরাফার বাবা বলছিল যে রিস্ক লাগে, উনি পুরোটাই খুলে নিয়েছেন। আর এই গ্রানাইটটা এখানে বসিয়ে দেখছিলাম যে এখানে এক টুকরো গ্রানাইট দিলে কেমন হবে টেবিলটা। তাছাড়া হচ্ছে আবরার যেখানে সেখানে খায় না, তো ও এখানে একটা প্লেট রেখে খেতে পারে আর কি। আর বর্তমান খাওয়া দাওয়াটা কিভাবে করছি, এই যে এখানে সোফার এই টি টেবিলটাতে বসেই হচ্ছে খাওয়া দাওয়া করছি। রাতের খাবারের সময় এখানে একটা বেডশিট দিয়ে এখন কোনোভাবে খাচ্ছি, যেহেতু রাতে আমরা সবাই একসাথে খাওয়া দাওয়া করি। সংসার জীবনে আসলে একটার পর একটা প্রয়োজনের শেষ নেই। যেমন একদিকে এখন ফ্রিজ টিভির সমস্যা গেল, তার মধ্যে হচ্ছে এখন এই টেবিলটা। তো দেখি এখনও চিন্তা ভাবনা করে, একবার ভাবছি গ্লাস দেব, আবার ভাবছি গ্রানাইট দেব, তো কি করা যায় একটু দেখি। এদিকে বিকেলে বাচ্চাদের জন্য সন্ধ্যার নাস্তা নিব, তো চা নাস্তা আমি তো শুধু চা হলেই হয়ে যায়,
কিন্তু পাশাপাশি হচ্ছে আরেকটু কিছু নাস্তা লাগে আর কি। তো আজকে চাটা আমি মিশ্রি দিয়ে বানাচ্ছি, সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। এই দুলাল চন্দ্র ভাঁড়ের মিষ্টিটা খুব ভালো লাগে। মাগরিবের আজান প্রায় দিয়েই দিচ্ছে আমি নাস্তা বানাতে বানাতে। আর যেহেতু ভিডিও করছি সেহেতু একটু আগে আগেই হচ্ছে করে নিচ্ছিলাম। একটা স্যান্ডউইচ খেতে চেয়েছিল আরাফা। আরাফা এমনিতেই হচ্ছে নিজের মতো করে স্যান্ডউইচ বানিয়ে বানিয়ে খায়। তো আমাকে বলছিল আম্মু একটু তুমি একটু হচ্ছে ডিম দিয়ে মেয়োনিজ দিয়ে সুন্দর করে বানিয়ে দিও। ওরা সেরকমভাবে আসলে সন্ধ্যাবেলায় খায় না, তারপরে হচ্ছে দিলাম আর কি। এক পিস বা এর বেশি আর নেয় না। তো ফ্রিজটা তো এখনো খালি। আরাফার বাবা চিন্তা ভাবনা করছিলেন যে এই ফ্রিজটা হচ্ছে ভরাতে কি কি লাগবে। তা আমি বলছিলাম বাসায় যেহেতু দুধ লাগে সব সময়, আপনি 15 দিনের জন্য 15 প্যাকেট দুধ নিয়ে আসবেন, তাহলেই তো হয়ে যায়। বা 30 দিনের জন্য। আর পাশাপাশি হচ্ছে 10-12টা মুরগি লাগে। মুরগি আসলে বাজার নিয়ে হচ্ছে কিছুদিন থেকে খুবই কষ্ট করছিলাম। বাসায় মুরগি তারপরে এগুলো শেষ হয়ে গেলে, যেহেতু আগের ফ্রিজটা লম্বা যে ফ্রিজটা দেখিয়েছি ওটা তো হচ্ছে নন ফ্রস্ট ফ্রিজ ছিল। তো নন ফ্রস্ট ফ্রিজে এমনিতেই হচ্ছে ডিপে জায়গা কম থাকে। আর আমি এমনিতেই চেয়েছিলাম বাসায় ফ্রোজেন পরোটা বা বাচ্চাদের নাস্তাগুলো আলাদা একটা ফ্রিজে থাকবে, আর ডিপ ফ্রিজে মাছ মাংস এগুলো থাকবে। কেননা আইসক্রিম বা খাবারের জিনিস একটা ফ্রিজে রেখে ওটার থেকে নিয়ে আবার মুরগি খাওয়া, মুরগি রাখা, যেহেতু আইসক্রিম নিয়ে বাচ্চারা খেয়ে ফেলছে, আবার ফ্রোজেন আইটেমগুলো যতই হচ্ছে ভাজি করি মনের মধ্যে একটা সন্দেহ থাকে যে না এটা হচ্ছে মাছ মাংসের সাথে ছিল কাঁচা। তো সেই চিন্তা ভাবনা থেকে আগে থেকেই বলছিলাম যে আরাফার বাবা আপনি একটা হচ্ছে ডিপ ফ্রিজ নিয়ে আসেন। তো আনবি আনবি করে আসলে আনা হচ্ছিল না। তো নতুন বছর শুরুতেই আমার নতুন বছরের গিফট হয়ে গেল। এখানে বাচ্চারা কি করছে সেটা একটু দেখাই। আরহানের ঘুম দেখুন, সন্ধ্যা হয়ে যায় তাও ওর ঘুম ছাড়ে না। মাগরিবের নামাজ পড়ে এসে নাস্তা নিয়ে আসলাম, ওর হচ্ছে ঘুমই ছাড়ছে না। তো আপনাদেরকে একটু খাইয়ে দেখি কেমন টেস্ট হয়েছে। অনেক মজা হয়েছে আমার এই স্যান্ডউইচটা। হুটহাট করে সন্ধ্যার নাস্তায় আপনারাও বানিয়ে একবার ট্রাই করে দেখতে পারেন। আর আরহান তো কিছুই সেরকম খায় না, ও নিয়েছে দুধ। আর আবরারের এক ফাঁকে স্যান্ডউইচ খাওয়া শেষ, এখন চা খাচ্ছে। টিভিটা যে এত সুন্দর হচ্ছে সাউন্ড কোয়ালিটি, সেই সাথে হচ্ছে কালার, দেখেই হচ্ছে মন ভরে যাচ্ছে। যত দেখি মনে হয় শেষ হচ্ছে না। আর একটু সোফায় বসে আয়েশ করে চা খাচ্ছি আর টিভি দেখছি। তো বাচ্চারা দেখে, আমি কি দেখবো আর। বললাম যে বাজারের কথা, বাজার সেরকম ছিল না বাসায়। তারপর বাবা বলল 1 নম্বরে আগে গরুর গোস্ত কিনে নিয়ে আসি। ওনার তো হচ্ছে গরুর গোস্ত পছন্দ। ফ্রিজে অলরেডি ছিল গরুর গোস্ত, তারপরে হচ্ছে উনি আরও কিছুটা গরুর গোস্ত নিয়ে আসলেন। তো এটা একটু ফ্রোজেন দেখতে পাচ্ছেন, এটা ওনার অফিস থেকে নিয়ে এসেছেন ওই দিক থেকে। উম, উম, উনি যতক্ষণ অফিসে ছিলেন ততক্ষণ অফিসের ফ্রিজে ছিল, তাই একটু হচ্ছে হালকা ফ্রোজেন হয়েছে। তো এটাকে এখন আমাদের হচ্ছে পছন্দ মতো সাইজ মতো আমরা 2-3 প্যাকেট করে রাখি। একবারে তো আর সব খাওয়া হবে না। এখানে প্রায় 6 কেজি গোস্ত আছে। তো 6 কেজি গোস্ত আমি 3 ভাগ করে নিচ্ছি। এতক্ষণ পর্যন্ত যদি ভিডিও দেখে থাকেন আর যদি ভিডিও ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিবেন, আর যদি বেশি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থেকে যাবেন। এই যে আমার এতদিনের স্বপ্ন পূরণ, একটা ডিপ ফ্রিজ হবে, সব কিছু ঢুকিয়ে ঢুকিয়ে রাখবো। তো এখনও তো সেরকমভাবে বাজার করেননি। এই গরুর গোস্ত আনার পরে পরদিন সকালবেলায় আমাদের এখানে মাটিকাটা বাজার থেকে মাছ নিয়ে এসেছে। তো সেই অংশটুকু আর রেকর্ড করিনি। বললাম যে না, এত রেকর্ড করলে বিরক্ত হয়ে যাবে আপুরা। তো আজকের মতো এইটুকুই। আমি বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।